S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আমি আজ রূপচাঁদ মাছের একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। খুবই অল্প সময়ে এই মাছটা কিভাবে কাঁচা মাছের ঝাল করা যায় সেটাই আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখি কি করে এই মাছের ঝালটা করা যায়। আমি 1.5 কেজি এই রূপচাঁদ মাছ নিয়েছি। এই রূপচাঁদ মাছগুলো তো কাঁচাই করব বলে আমি একটু কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আমি এই গামলায় ফেলে নুন হলুদ মাখিয়ে নেব। আর এই আমি সাদা সর্ষে 2 চামচ নিয়েছি, সামান্য কিছু কাজু নিয়েছি, আর কালো সর্ষে 2 চামচ নিয়েছি, আর একটা ছোট টমেটো নিয়েছি। এইগুলো সব আমি বেটে নেব, পেস্ট করে নেব, নিয়ে তারপরে এই কাঁচা রূপচাঁদের ঝাল করব। আমি এখানে যেহেতু কাঁচা মাছের করব, সেজন্যই আমি আগে মশলাগুলো দিয়ে দেবো। এখানে একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 5টা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। টমেটোটাও পেস্ট করে নিয়েছি এর সঙ্গে। এবারে যে সামান্য পরিমাণ কাজু আর সাদা সর্ষে, কালো সর্ষে দেখিয়েছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ আদা বেটে নিয়েছিলাম, আদাটা দিয়ে দিলাম। যেহেতু মাছের লবণ আর হলুদ মাখিয়েছি, ওই জন্য হলুদ 1 চামচ নিয়ে নিলাম। এক চামচ লবণ নিয়ে নিলাম। আর 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আসলেই ভীষণ টেস্টি এবং স্বাস্থ্যকর একটা মাছ। আর আমি জ্যান্ত মাছই নিয়েছি। এই মাছটার এই কাঁচা মাছের এই ঝালটা কষা হয়ে গেছে। এবারে আমি এই পেস্ট করে নেওয়ার পরে যে জলটা ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবারে আমি 50 গ্রাম টক দই ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেব। কিছুটা মাছ আমি দেব, সবটা দেব না। কাঁচা মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি এই কাপের 1 কাপ জল নিয়েছি, 1 কাপে না, 1/2 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার মতো। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবারে আমি ধনে পাতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। আর 1 চামচ গরম মশলা নিয়েছিলাম, এটা দিয়ে দেব। তাহলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।